পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে বলেই আগে বলতে শোনা গিয়েছে বিজেপিকে। এমনকি এসআইআর এর মাধ্যমে অবৈধ বাংলাদেশি মুসলিমদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতাদের। আর এবার রাজ্যের অন্যতম এক বাংলাদেশি সীমান্তবর্তী জেলা মালদায় দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদার সভা থেকে মোদী বলেন, বিজেপির সরকার হলেই অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের উপরে বড় অ্যাকশন নেওয়া হবে। আরও একটি কথা গুরুত্ব দিয়ে বলছি, মন দিয়ে শুনুন, এটাও মোদির গ্যারান্টি, যারা আমাদের শরণার্থী, মতুয়া, নমশূদ্র সম্প্রদায়ের যারা আছেন, যারা প্রতিবেশী দেশে ধর্মীয় হিংসা থেকে বাঁচতে এখানে এসেছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। मैं आपको विश्वास दिलाता हूं, भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। साथियों, मैं एक और बात पूरी गंभीरता से कह रहा हूं और इस बात को ध्यान से सुनिए, ये भी मोदी की गारंटी है। जो हमारे शरणार्थी है, जो मतुआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। यहां बनने जा रही भाजपा सरकार मतुआ, नामशूद्र शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी। শুনলেন তো মোদির বক্তব্য। এর আগে একটা সময় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছিল, ভারতবর্ষ প্রত্যেকটি রাজ্য নিজের দেশ ও নিজের রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো কেউ খোলা রাস্তা করে দেয়নি। এরপর দেখা যাচ্ছে সেই একই বার্তা। পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। প্রতিনিয়ত রেড হচ্ছে, আইডেন্টিটি চেক করা হচ্ছে, কারণ মনে রাখবেন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। পশ্চিমবঙ্গের মতো কেউ খোলা রাস্তা করে দেয়নি। যে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির প্র্যাকটিসিং যে হিন্দু ধর্ম যাচ্ছে সেটা গন্ধা ধর্ম। বলতে পারবেন অন্য কোনো জায়গায় গিয়ে? তো আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। বিভাজনের রাজনীতি কে তৈরি করেছে? ওবিসিদের অধিকারকে কে কেড়ে নিচ্ছেন? ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, যেখানে উচ্চ নিচ নেই, যেখানে বর্ণভেদ নেই। তারা বলেন এটা সৌভ্রাতৃত্বের ধর্ম, কোনো স্পৃশ্যতা নেই, তারা একই থালায় ভোজন করেন। আজকে সেখানে রিজার্ভেশনের প্রয়োজন কি? সাচার কমিশনের যে রিপোর্ট এসেছিল, সেই সাচার কমিশনের রিপোর্টে সারা ভারতবর্ষের মুসলমানরা কি অবস্থায় আছেন, তাদের আর্থসামাজিক পরিস্থিতি কি, সেটা নিয়ে সাচার কমিটি দেখিয়েছে। কিন্তু সাচার কমিটি কোনো রিজার্ভেশনের কথা বলেন। এখানে তো হিন্দু ওবিসিদের অধিকারকে মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছেন।
আমাদের তো কোনো মুসলিমদের সঙ্গে সংঘাত নেই। আরে বিজেপিরও পঞ্চায়েত সদস্য হরিহরপাড়া থেকে জিতেছে ওই মুর্শিদাবাদে, যেখানে একটাও হিন্দু ভোটার নেই। বীরভূমে বিজেপির সদস্য জিতেছে পঞ্চায়েতে, একজনও মুসলমান হিন্দু নেই, কমপ্লিট মুসলিম বুথ, সেখান থেকে কিন্তু আমাদের প্রার্থী জিতেছে। কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আজকে বাংলা ভাষাকে ব্যবহার করছে, কার্যত মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার শালীনতা, বাংলার যে অস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর তাকেই চ্যালেঞ্জ করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, মুখ্যমন্ত্রী তার সামনেই বসিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি। তো রবীন্দ্রনাথ তো এখানে চ্যালেঞ্জড। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন গান্ধীজি এতদিন পর্যন্ত অনশন করেনি, যে অনশন আমি করলাম আজকে। পশ্চিমবঙ্গের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে বলেই আগেই বলতে শোনা গিয়েছিল বিজেপিকে। এমনকি এসআইআর এর মাধ্যমে অবৈধ বাংলাদেশি মুসলিমদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতাদের। আর এবার রাজ্যের অন্যতম এবং এক বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদাতে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদার সভা থেকে মোদী বলেন, বিজেপির সরকার হলেই অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের উপর বড় অ্যাকশন নেওয়া হবে। আরও একটি কথা গুরুত্ব দিয়ে বলছি, মন দিয়ে শুনুন, এটাও মোদীর গ্যারান্টি। যারা আমাদের শরণার্থী, মতুয়া, নমশূদ্র সম্প্রদায়ে যারা আছেন, যারা প্রতিবেশী দেশে ধর্মীয় হিংসা থেকে বাঁচতে এখানে এসেছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনব। मैं आपको विश्वास दिलाता हूं, भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। साथियों, मैं एक और बात पूरी गंभीरता से कह रहा हूं और इस बात को ध्यान से सुनिए, ये भी मोदी की गारंटी है। जो हमारे शरणार्थी है, जो मতুआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।